আজকের এই ফুটবল ক্লাবের স্কলারশিপ অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমাদের প্রতিনিধিবৃন্দ এবং শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরকম প্রোগ্রামে বসে বসে শোনাটাই মজা, বলার মতো সাহস থাকলেও ভিতরে এক ধরনের কম্পন সৃষ্টি হয়। আমরা হয়তো অনেক বড় বড় প্রোগ্রামে কথা বলি, কিন্তু মেধাবীদের সঙ্গে কথা বলা অনেক কঠিন। আমি আমার শ্রদ্ধেয় স্যারদের উদ্দেশ্যে কিছুই বলছি না, আমি প্রিয় শিক্ষার্থীর উদ্দেশ্যে তিনটা কথা বলে চলে যাবো এখান থেকে। একটা ব্যাংক ডাকাতি হয়েছিল, 4 বন্ধু মিলে ব্যাংক ডাকাতি করে যখন গুনতে গেল, চিন্তাগুলো গুনতে গেলে রাত হয়ে যাবে, কত টাকা গুনা দরকার, ভাগ করা দরকার। ওদের এক চালাক বন্ধু বললো যে আপাতত এক জায়গায় রেখে দাও, এটা মোটামুটি চতুর্দিকে খবর ছড়িয়ে পড়বে যে কত টাকা রাত্রে ব্যাংক থেকে চুরি হয়েছে। ওরা রাতের বেলা টাকা লুকিয়ে রেখে টিভির আশেপাশে ঘুরে টিভিতে কোনো লেখা আসে কিনা, টিভির নিচে দিয়ে লেখা হাঁটতেছে যে সোনালী ব্যাংক ডাকাতি হয়েছে গতকাল রাত্রে সোনাপুর শাখা, 4000 কোটি টাকা গায়ে। তখন ওরা বলতেছে যে সারা রাত ডাকাতি করে আমাদের ধারণা বলতেছে 60 কোটির বেশি হবে না, কিন্তু আমাদের সে বড় টাকা হলো ব্যাংকের ম্যানেজার। সে যখন ডাকাতির এই সুযোগটা পেয়েছে, সে তার সহকর্মীদের বলবো যে এই সুযোগে যাওয়া পারো, এখান থেকে সরা। এখানে কথাটা হচ্ছে, আমরা যারা শিক্ষার নামে নিজেদেরকে উন্নত মনে করি, আমরা আগে আমাদের বাপ-দাদারা মাথার মধ্যে মাটি মেখে গোসল করতো, এরপরে কাটা সাবান, এরপরে কোনো রকম সরিষার তেল গায়ে মাখতো। জাস্ট আমরা শিক্ষিত হওয়ার কারণে দাঁড়িয়ে স্যান্ড মাখি, একটু লোশন মাখি, অথবা সানসিল্কের শ্যাম্পু মাখি, এই পার্থক্যটা। ওরা লুঙ্গি করে বাজারে উঠতো, আমরা প্যান্ট করে বাজারে উঠি। এর বাইরে আমার দাদার চেয়ে আমার বাবা উন্নত হয়েছে, আর বাবার চেয়ে আমি উন্নত হয়েছি, এটা আমি বিশ্বাস করি। আমি এতটুকু আপনাকে বলি, এখানে অনেক বড় বড় শিক্ষকরা আছেন, আমি একজন ছোট মানুষ, কিন্তু প্রাইভেট প্রতিষ্ঠান হওয়ার কারণে আমাকে বড় বড় স্যারদের মতোই বিভিন্ন অফিসে যেতে হয়। এই 3 বছরের একটা প্রতিষ্ঠান চালাতে গিয়ে আমি কিছু বাটপারদের চেহারা দেখেছি, এটা আমি তরুণদের সামনে ওদেরকে উল্লঙ্ঘ করতে চাই। আমি সর্বপ্রথম 3 লক্ষ টাকা বরাদ্দ পেয়েছি লক্ষ্মীপুর জেলা পরিষদ থেকে। ওখানে নির্ধারিত প্রসেসে প্রধান শিক্ষক হিসেবে আমাকে স্বাক্ষর করে সিল মেরে আসতে হয়েছে, 3 লক্ষ টাকা বুঝিয়া পাইলাম, কিন্তু আমাকে টাকা দেওয়া হয়েছে 1,65,000 টাকা। আমি আমার জীবনের একজন গুরু আছে, গুরুকে বললাম, গুরু এইভাবে কাণ্ড ঘটেছে। উনি বলতো, এখন মাদ্রাসার সাথে তোমার ভালো একটা সম্পর্ক আছে, 10 বছর পরে কোনো ঝামেলা হলে ওই জেলা পরিষদের ওই কাগজটাই তোমার বিরুদ্ধে মামলা হিসেবে ব্যবহার হবে, যে প্রিন্সিপাল 2024 সালে টাকা তুলে এনে মাদ্রাসাকে 1,65,000 বুঝিয়ে দিয়েছে, বাকি টাকা মেরে দিয়েছে। তো কি করতে হবে? কমিটির সাথে যে সম্পর্ক, এটাকে কাজে লাগিয়ে একটা ফ্যাডের মধ্যে লিখিত নিবে, জেলা পরিষদ সঙ্গত কারণে টাকা দিয়েছে এত, জমা পেয়েছে এত, কমিটির কাছ থেকে স্বাক্ষর নিয়ে ব্যক্তিগত ফাইলে রেখে দাও, যাতে তোমার বিরুদ্ধে মামলা হতে না পারে। আমি জানি না আমার এই কথাগুলো আমার বড় স্যাররা কিভাবে নেবে। জাস্ট তোমাদেরকে বুঝালাম যে জেলা পরিষদের পীর সাহেবরা বসে নাই। এবার আসলে আমি যদি উপজেলা পরিষদে এই পর্যন্ত যতগুলো বরাদ্দ পেয়েছি, 52,000 টাকা, প্রত্যেকবার 52,000 টাকা আনতে গিয়ে আমাকে দিয়ে আসতে হয়েছে 6-7,000 টাকা। আমার জেলা পরিষদের, উপজেলা পরিষদ সম্বন্ধে ভাইস চেয়ারম্যান আছেন, আমাদের সবার পরিচয় মানুষ, আমাদের মানে বলবো যে একদিক থেকে আমরা যেমন ওনার স্নেহ পাই, এই ভোটেও উনি আমাদের স্নেহ পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন। আমরা বলবো যে যদি সুযোগ থাকে এখানে হাত দিবেন। এখন দেখেন, সিটার বাটপার ধরে একটা ইমান আছে, সে আমাকে সবার সামনে ধমকাইতেছে, 7,500 টাকা না দিলে আমার ফাইল দিবে না। এক পর্যায়ে হয়তো আমার টুপির কারণে, হয়তো আল্লাহ কোথার ভয় আছে, আমাকে বললো যে আপনি জোহরের লাঞ্চের পরে আসেন। আর অফিস আদালতে সবচেয়ে বাটপারি শব্দ হলো লাঞ্চের পরে আসেন, এটা বিখ্যাত ডায়লগ। পরে আমি লাঞ্চের পরে গেলাম, যখন কেউ ছিল না, তখন আমাকে বলতেছে দেন 5,000 দেন। কি বললো? 5,000 দেন। মানে আমার জন্য মায়া রাখছে, আমার 2,500 লাগবে না। ততক্ষণে আধা ঘন্টার ভিতর আমি কিন্তু আমার কমিটিকে জানাইছি যে কাকা 7,500 টাকা দেওয়া লাগবে, আমি কি দেবো? ও কাকা কি করবেন, টাকা দিয়ে দ্রুত উদ্ধার হয়ে আসেন। এখন আমি চিন্তা করি, আমি কিন্তু 2,500 টাকা মারতে পারি, কারণ কমিটি যেহেতু বলে যে 7,500 দিয়ে দেন, 2,500 টাকা আমার পকেটে রয়ে গেল। আমি যদি প্রিন্সিপাল হয়, আমি কিন্তু আবার 2,500 মারতে পারি, কারণ রেজুলেশন আছে 7,500 খরচের। এই যে দেশটা চলছে, কিসের উপরে চলছে আমরা জানি না। 2-1টা কথা আরেকবার পরিশেষ করি। আপনাদের কাছে অনুরোধ থাকলো, মেধাবীদের উদ্দেশ্যে, বাটপারি সিটারি বর্ণনা কেউ কম জানে না, আমি এটা বললাম না। আমি শুধু আপনাকে বলি, এখানে যারা আমার কলিজার টুকরা, একেবারে আগামী দিনের স্বপ্ন সারথি যারা আছো, তোমাদেরকে আমি বলি, আমি এখন প্রমাণ করে দিতে পারবো, যদি প্রমাণ করাটা এখন কোনো ভদ্রতা না, তোমাদের মান সম্মান আছে, যে এখন এখানে খুব কম মেধাবী পাওয়া যাবে যারা 9ম 10মের ভিতরে আছে,
বলতে পারবে। যদিও বলতে পারে, সে নাম্বার দিতে পারবে না যে এত নাম্বার ইউনিয়ন, যেমন চলাগাজী 9 নাম্বার, বড়গিরি 8 নাম্বার, সিরিয়াল বলতে পারবে না, চ্যালেঞ্জ যাবে। কেউ যদি বলতে পারে পকেটে টাকা যা সব দিয়ে দেবে।